বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি সকালবেলা থেকে আমার ব্লগটা শুরু করেছি। আর এখন সকাল 7:30। রোদ্দুরও উঠে গেছে। তো এখন আমি উইন্ডোগুলো সব খুলে দিচ্ছি, কারণ সকালবেলায় বাইরের হাওয়া একটু ঘরের মধ্যে প্রবেশ করলে খুবই ভালো লাগে। আর আমাকে তো বাইরের প্রাকৃতিক হাওয়া খুবই ভালো লাগে, কিন্তু এই কলকাতায় সবসময় হাওয়া পাওয়া যায় না। অবশ্য মাঝে মধ্যে হাওয়া দিলে তখন আমাদের এই গলিতে প্রবেশ করে। তো বন্ধুরা, সকালবেলা উঠে আমাদের মেয়েদের তো হরেক রকম কাজ লেগেই আছে, একটার পর একটা। গোছ গাছ, বিশেষ করে এটাই আমাদের বড় কাজ। গোছ গাছ না করলে ঘরে অগোছালো মনে হয়, আর ঘরে ভালোও লাগে না। তো এই কারণে আমরা সব সময় কাজের ফাঁকে ফাঁকে টুকটাক গোছ গাছ করতেই থাকি। আর সকাল সকাল উঠে দেখবে নিজের বেডটা, ডাইনিং টেবিল, এগুলো যদি একটু গোছগাছ থাকে তো আমাদের মনটাও খুব সুন্দর থাকে আর ভালোও লাগে। তো এই কারণে সকালবেলায় উঠে আমি বিশেষ করে বেডটা আর ডাইনিং টেবিলটা আগে ভালোভাবে গোছগাছ করে নিই। এরপর ঘরের অন্যান্য গোছগাছ তো আছেই। আর যেহেতু ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, তো তারা সর্বক্ষণ এলোমেলো করেই থাকে। আর এখন যেহেতু গরমের ছুটি চলছে, তো এই সময় ওরা সব সময় বাড়িতেই থাকছে আর সব কিছু এলোমেলো করে দিচ্ছে। তো এই সময় গোছগাছের পালাটা একটু বেশি হয়ে যায়। আর এখনও গরমের ছুটি এখনও এক সপ্তাহ মতো বাকি আছে। তো যাই হোক, বাচ্চারা এখন সর্বক্ষণ ঘরে থাকছে আর ওদের খেলাধুলোর সময়টাও বেশি পাচ্ছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে ওরা খেলাধুলাটাও করে নিচ্ছে, কারণ এখন হাতে অনেক সময়। যাই হোক বন্ধুরা, এখন সকাল সকাল উঠে কিছুটা গোছগাছ করে নিলাম। আর এখন আমি চাটাও বানিয়ে ফেলছি, কারণ সকাল সকাল উঠে এক কাপ চা না খেলে ভালো লাগে না। আর আমি যেহেতু রাত্রেবেলাতেই আমার রাত্রের যে খাওয়া দাওয়ার থালা বাসন, তো সেগুলো ধুয়ে রাখি। তো এই কারণেই সকালবেলায় খুব একটা কাজের বোঝা থাকে না। অবশ্য গোছগাছ করাটাই মেন হয়ে দাঁড়ায়। আর এখন আমার চাটাও ফুটে গেছে, তো আমি এখন এক কাপ চা খেয়ে নিই, তারপর আমি বাকি কাজগুলো করে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি সকাল সকাল চাটা খাওয়ার পরেই রান্না বান্না করে নেব, কারণ আমাকে সকাল সকাল রান্না করতে ভালো লাগে। আর এখন যেহেতু বীভৎস গরমও পড়েছে, তো সকাল সকাল রান্নাটা করে নেওয়াই ভালো। আর রান্না করার পরেই আমি বাচ্চাদের নিয়ে একটু পড়াতে বসি। আর এখন বিকেলবেলা, তো বিকেলবেলা হাফেজ জি আসেন আমার বাচ্চাদের আরবি শেখানোর জন্য। তো ওরা এখন আরবি পড়াশুনো করছে। আর এই ফাঁকে আমি দইটা বানিয়ে নেব, তো এই জন্য দুধটা ভালোভাবে গরম করে নিচ্ছি। অবশ্য আমার দুধটা গরম করাতে একটু হালকা গরম করে নিলাম। আর এর সঙ্গে আমি পরিমাণ মতো ওই 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই মিশিয়ে দেব।
তাহলে আমার দইটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর আমি যখন মানে দই তৈরি করি তো এইভাবেই তৈরি করি। মানে আমাদের ঘরে তো প্রায়ই দই করা হয়ে থাকে, তো এই জন্যই আমি টক দই এনে রাখি। আর টক দইয়ের সঙ্গে মিষ্টি দুধের সঙ্গে পরিমাণ মতো টক দই দিয়ে আমি দুধ বানিয়ে নিই। বন্ধুরা, আমি এর সঙ্গে টক দই মিশিয়ে নিলাম। অবশ্য ভিডিওটা আমার করা হয়নি, তো এই জন্যই আমি দেখাতে পারলাম না। আর এই দুধ মানে এই যে টক দইটা দেখছো, এটা নতুন। আমার একটা পুরনো মানে আধা টক দই ছিল, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ওই প্যাকেটটা আমার শেষ হয়ে গেল। এখন এটা আমি ভালোভাবে এটা দিয়ে ভালোভাবে আমি মুড়ে রেখে দিচ্ছি, যাতে দইটা ভালোভাবে জমে যায়। তো এইভাবে আমি সারা রাত রেখে দেব। তো নেক্সট ডে আমি তোমাদের দেখাবো আমার দইটা কেমন হয়েছে। আর আমরা মানে আজকে আমার মেয়ের ড্রয়িং ক্লাসও ছিল, তো ড্রয়িং ক্লাসে গিয়ে সেখানে বৃষ্টি আসবে বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম। আর এখন ঘরে ফিরে ওর যে ড্রয়িংয়ের বাকি কাজটা ছিল তো সেটাই করছিল। তো এই ফাঁকে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম এই বারবিটার। আর এটা ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। এটা একটা গ্লাস পেন্টিং, তো এটা খুব সুন্দর লাগছিল, তো এই কারণে আমি একটু এটা ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, নেক্সট ডে সকালবেলায় আমার যে মানে গত রাত্রে দইটা বসিয়েছিলাম, তো সেটা এখন কেমন হয়েছে আমি তোমাদের দেখাবার জন্য এখন এটা খুলছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দই জমে গেছে। আর এটা খেতেও আমি অবশ্য খুব মিষ্টি দিই না, অল্প হালকা একটু মিষ্টি দিই, যেহেতু বাচ্চারা এটা খাবে বলে। দেখো কত সুন্দর জমেছে, একটু গড়িয়ে যাচ্ছে না। আর আমি তোমাদের এটা কেটেও দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর আমার মানে বাড়িতেই কি সুন্দর বানানো দই, কত সুন্দর হয়েছে। আর বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। তো আমি এইভাবেই বাড়িতে দই তৈরি করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। বাই বাই।